ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। রামকৃষ্ণ মাস্টারের প্রতি: তোমার কি বিবাহ হয়েছে? আগে হ্যাঁ। ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও কালীবড়ির পূজারী। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক টিপটিপ করিতেছে। ভয়ে ভয়ে বলে, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছিলেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। জ্ঞান কাহাকে বলে? প্রতিমা পূজা। রামকৃষ্ণ বিরক্ত হইয়া বললেন, আর তুমি জ্ঞানী? কিন্তু তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না। এখনও পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বয় পড়িলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। রামকৃষ্ণ: আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? অবাক হইয়া মাস্টার: সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে? মাস্টার: আজ্ঞা নিরাকার, এইটি আমার ভালো লাগে। তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার: আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর মাটির সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। লেকচার ও ঠাকুরের শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণ বিরক্ত হইয়া: তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই। তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, মানুষ, জীবজন্তু করেছেন। জীবজন্তুর খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন, মা বাপের জন্য স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি কত উপায় করেছেন, আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই তো বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তার অহংকার বোধ একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক। আমার বোঝাতে আবার যাবার দরকার কি? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার উপর তার ভক্তি রয়েছে? আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বোঝাতে যাওয়া তো বড়ই লজ্জার, হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বোঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন
মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। রামকৃষ্ণ: তুমি মাটির প্রতিমা পুজো বলেছিলে। যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরেরই তো প্রয়োজন করেছেন, আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা এইসব করেছেন। যেটি যার ভালো লাগে সেটি যার পেটে সয়, বুঝলে? মাস্টার: আজ্ঞে হ্যাঁ। পঞ্চম পরিচ্ছেদ। সংসারার্ণ রঘুরেজ কর্ণধার স্বরূপকা নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। ভক্তির উপায়। মাস্টার: ঈশ্বরে কি করে মন হয়? রামকৃষ্ণ: ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। ঈশ্বরের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল উড়তে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে বনে ও কোণে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। সংসারে কি করে থাকতে হবে? মাস্টার: রামকৃষ্ণ: গৃহস্থ সন্ন্যাস উপায় ও নির্জনে সাধন। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে থাকবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা কেউ তোমার নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে যাচ্ছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করছে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে ছুটে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ সুখ তাপ এসবের অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু যদি এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসার কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে রাখলে জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করো। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র সত্য বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। এই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মাস্টার: আগে হ্যাঁ। প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বাকি আছে, আর সুন্দর দেহেই বাকি আছে।
বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এসবই আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? মাস্টার, ঈশ্বরকে দর্শন করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার এই সবই উপায় অবলম্বন করতে হয়। কী অবস্থায় তাকে দর্শন হয়? খুব ব্যাকুলভাবে কাঁদলে তাকে দেখা যায়। মার ছেলের জন্য লোকে ঘুটি কাঁদে, টাকার জন্য কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাক যদি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবাব বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশায়ে, মার পদে পুষ্পাঞ্জলি দাও। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ব্যাকুলতা হইলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হইলে তবেই তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয় ভালোবাসে। এই তিনের ভালোবাসা, এই তিন টান একত্র হলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, সেই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় দর্শন। সর্বভূতস্থানাত্মানং সর্বভূতানি চাত্রণী, ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত সমদর্শনা। গীতা, ষষ্ঠ পরিচ্ছদ, 29 নম্বর শ্লোক। নরেন্দ্র ভবনাথ মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তারই চিন্তা। সর্বক্ষণই সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন, তাহার সেই অমৃতময় বাণী শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন, জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন, আবার তাহাকে দর্শন করিবেন, রাত্রি দিন এই কথা ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরে নেপালগর সঙ্গে বেলা 3টা-4টার সময় দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তাপোষের উপর বসিয়া আছেন। ঘরে একঘর লোক, রবিবারের অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে করিতে আসিয়াছেন। কখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভামধ্যে একপার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্যবদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 29 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া মনের কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন, সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন, কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির পক্ষে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে যত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এইসব কথা কহিতেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি?
আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। না রে, অতদূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটা গল্প শোন। কোনো একটি বনে একটা সাধু থাকতেন, অনেকগুলি শিষ্য। একদিন শিষ্যদের উপদেশ দিলেন, সর্বভূতে নারায়ণ আছে, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন এক শিষ্য হোমের জন্য কাঠ আনতে মনে গেল। এমন সময় রথ উঠল, কে কোথায় আছো, পালাও, পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, শিষ্যটি পালালো না। সে জানে হাতিও নারায়ণ, কেন পালাবো, বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচাচ্ছে, পালাও পালাও। শিষ্যটি তবু নড়ল না। শেষে হাতিটা ছুঁড়ে তুলে নিয়ে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্যটি ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। সংবাদ পেয়ে গুরু অন্যান্য শিষ্যরা আশ্রমে ধরাধরি করে নিয়ে এলো, ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে কেউ তাকে জিজ্ঞাসা করলো, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় বলেছিলেন নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়ে আছেন, তাই আমি হাতির নারায়ণ আসছে দেখে সরে যাই নাই। গুরু তখন তাকে বললে, বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমাকে বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। শাস্ত্রে আছে, আপো নারায়ণা, জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে। আবার কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই মধ্যে নারায়ণ আছেন। শুধু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। তা কাহারও সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, কাহারও তাও চলে না। এইরূপ লোকের কাছে থেকে তফাৎ থাকতে হয়। ভক্ত মহাশয়, একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা তাহলে কি চুপ করে থাকা উচিত? গৃহস্থ ও তমগুণ। আগামী পর্বে শুনবেন গৃহস্থ ও তমগুণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম রামকৃষ্ণায় নমঃ, ওম পরমহংসায় নমঃ, ওম পরমাত্মনে নমঃ। ধন্যবাদ। ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ, তৃতীয় দর্শন। গৃহস্থ ও তমগুণ। রামকৃষ্ণ, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে যাচ্ছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না, একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফণা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের ওপর হিংসা করে বেড়াস? আয় তোকে মন্ত্র দেব, এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, তোর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করে, ঠাকুর কী করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কাউকে হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বললে, আমি আবার আসবো। এই রকমই কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে তবু রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক খেয়ে তাকে আজড়ে ফেলে দিল। সাপটার মুখ থেকে রক্ত উঠতে লাগলো। সে অচেতন হয়ে পড়ে রইল, নড়ে না চড়ে না। রাখালেরা মনে করলো সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই।
অনেক দিন পর যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া অবধি তার হিংসা হয় না। পাতা, মাটি, গাছ থেকে পড়ে এরূপ ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলেন। এসে এই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে সেই সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু এ কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও দিয়েছে তা সাধন না করে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়ার নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো, খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কাউকে হিংসা করো না, আর এই পাতাটা ফলটা খাই যে বোধ হয় রোগা হয়ে গেছি। এর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নেই। সে ভুলেই গিয়েছিল যে রাখালরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন অবস্থা হয় না, অবশ্যই আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়লো রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, তারা জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাউকে কামড়াবো না, কোনোরূপ অনিষ্ট করবো না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না। আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। ভিন্ন প্রকৃতি। আর অল মেন ইকুয়াল। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু, গাছপালা রয়েছে। জানোয়ারের মধ্যে ভালো মন্দ আছে, বাঘের মধ্যে হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল আছে, এমন আছে, বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু অসাধু, সংসারী জীব, আবার ভক্তও আছে। জীব 4 প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেওয়ার জন্য। বদ্ধজীব, এরা বিষয়ে আসক্ত থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব, এরা মুক্ত হবার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে না বা পারবেও না। মুক্ত জীব, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, তাদের মনে বিষয় বুদ্ধি নেই, আর যারা সর্বদা হরিপাদ ও পদ চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টে মাছ যেমন শিয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল, কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতকগুলো পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমাস্থল, কিন্তু সব মাছই পালাতে পারে না। 2-4টা ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়, তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালানোর চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাতের ভিতর গিয়ে চুপ করে মুখ বুজে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলেরা হড় হড় করে টেনে আড়ায় তুলবে। এরা বদ্ধ জীবের উপমাস্থল। সংসারী লোক বদ্ধজীব। বদ্ধজীবেরা কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে আছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারে ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে চললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। ওদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া মারছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। 7ম পরিচ্ছেদ। जो माम जमणादिंच वेत्ति लोकम महेश्वरम असंमूढ़ समर्तेषु सर्वपापे प्रमुच्यते। উপায়: বিশ্বাস। একজন ভক্ত, মহাশয়, এরূপ সংসারে জীবের কি উপায় নাই?
অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি। বিশ্বাস যত জোর হয় তা তো শুনেছ, পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রে পার গিয়ে পড়ল, তার সেতুর দরকার হলো না। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে রেখে দিয়েছিল। যে লোকটি সমুদ্রের পাড়ে যাবে, বিভীষণ তাকে বললে, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো ভাই, অবিশ্বাস যেমনি করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় তার বাড়ি ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে। যেমন সে ভাবলে, এ কি শুধু রাম নাম একটি লেখা আছে, যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতকও হয়, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যাও করে, তবুও ভগবানের বিশ্বাসের বলে ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এ বলিয়া ঠাকুর গান ধরিলেন, মহাপাতক ও নাম মাহাত্ম্য। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখরে দিনে না তারও কমনে জানা যাবে গো শঙ্করী। নাসিগো ব্রাহ্মণ হত্যা করি ভুন, সোরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক, ব্রহ্মপাদ নিতে পারি। নরেন্দ্র হোমিওপ্যাথি। এই ছেলেটিকে দেখছো, এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে সে এক মূর্তি। তারা নিত্য সিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীবশিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচুতে আকাশে এক পাখি থাকে, সেই পাখি আকাশেই ডিম পাড়ে, ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে চোখ ফেটেও ডানা বা চোখ ফুটে ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মাঠ দিকে আবার চোঁচা দৌড় দেয়, আবার উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সবার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন। রামকৃষ্ণ, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারদের সঙ্গে তর্ক হচ্ছিল, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি, ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? আজ্ঞা হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। রামকৃষ্ণ, আচ্ছা কীরকম একটু বলো দেখি। মাস্টার এইবার একটু মুশকিলে পড়লেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্ত পৌঁছানো, যেমন এই কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত বললে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজে খুঁজে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, সেখানে বৃষ্টি, সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সিদ্ধান্ত আসা গেল যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এই মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি 32 দাঁত, অতএব সব মানুষেরই 32 দাঁত। এইরূপ সিদ্ধান্ত, সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। রামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। অষ্টম পরিচ্ছেদ। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্বাস্বাতি নিশ্চলা সমাধাবচলা
দ্বিতীয় অধ্যায় 53 নম্বর শ্লোক। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অষ্টম পরিচ্ছেদের বাকি অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। জয় রামকৃষ্ণের জয়।